الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محبت الشد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জামিয়া সাবিলুর রাশাদ গাজীপুরের 13তম ইফতার ছাত্রদের ইফতার ফারেক ছাত্রদের
দিস্তারে ফজিলত দস্তরবন্দি উপলক্ষে 13তম ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক এবং দোয়া পরিচালনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মহাপরিচালক, আজকে আমাদের মাঝে আগমন করবেন সুদূর ভারত থেকে আগত আলহাজ হজরতুল আল্লাম আব্দুল্লাহ ফৈজাবাদী দামাত বারাকাতুহুম। আরও আগমন করবেন বাংলাদেশের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল শেখুল হাদিস হযরত আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সহ অসংখ্য জ্ঞানমুক্ত উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমার পূর্বে আলোচনা করেছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সিনিয়র মুফতি হযরতুল আল্লাম মুফতি সানাউল্লাহ আজমি সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছিলেন। আমার কাছে হাদিসগুলো এবং অর্থগুলো অত্যন্ত ভালো লাগছিল, তো এগুলো আরও শুনতে পারলে আমাদের আরও ভালো লাগতো। তো এই মাহফিলকে সুন্দর করার জন্য ধারাবাহিকভাবে ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করে যাবেন, এরই ধারাবাহিকতায় আমাকে একটু সুযোগ দান করা হয়েছে। এজন্য অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালকের প্রতি আমি অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি। সর্বোপরি রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। মাহফিলগুলোর সব সময় একটা জিনিস আমাদেরকে বলা হয়, আমরা উলামায়ে কেরামের জবানে শুনি যে দ্বীনি মাহফিল, ধর্মীয় মাহফিল, ধর্মীয় আলোচনার মাহফিল মানে হচ্ছে এখানে দ্বীন সম্পর্কে আলোচনা হবে, এখানে দ্বীন সম্পর্কে মানুষকে নসিহত করা হবে। আমরা তো মুসলমান, আমরা তো দ্বীনদার, তাহলে দ্বীন সম্পর্কে আমাদেরকে কেন আবার আলোচনার জন্য ডাকা, আহ্বান করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। দ্বীনি আলোচনা বেশি বেশি করুন, কেননা দ্বীনি আলোচনার মাধ্যমে মুমিনদের উপকার হবে। উপকারটা কি হবে? যে মুমিন দ্বীনের উপরে অটল অবিচল থাকবে এবং তার মনের মধ্যে এই কল্পনা ভাবনা তৈরি হতে থাকবে যে আলহামদুলিল্লাহ আমার এই দ্বীন, আমি এই দ্বীনের অধিকারী হওয়ার দরুন আমার কোনো লস নাই, আমার কোনো ক্ষতি নাই, শুধু লাভই আর লাভ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতের পূর্বে জামিয়া সাবিলুর রাশাদ থেকে এই বছর প্রায় 20 জনের মতন মুফতি সাহেব ওনারা পাগড়ি নিবেন। আজকে এখান থেকে ফারেক হবেন, এখান থেকে ওনারা বিদায় নিবেন এবং বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন মাসাজিদ মাদারিস গুলোর মধ্যে খেদমত দিবেন। তো এই প্রতিষ্ঠান থেকে এই বাংলাদেশের আনাচে কানাচে আমরা যেহেতু আরেকটা খুশির সংবাদ হইল যে 20 জনের ভিতরে আলহামদুলিল্লাহ সবাই কোনো না কোনো মসজিদের ইমাম খতিব হিসাবে এখনই দায়িত্বরত আছেন, বলেন আলহামদুলিল্লাহ।
এটা আপনাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আপনাদের এলাকাতেই পড়েছে, আপনাদের এই এলাকার মাদ্রাসার মধ্যে সে পড়েছে। আপনি অনেক দূরে গেলেন, গিয়ে দেখলেন একজন ইমাম সাহেব নামাজ শেষ করে বের হচ্ছে, সালাম বিনিময় করলেন, দেখা সাক্ষাৎ করলেন, পরিচয় জিজ্ঞেস করলেন, আপনার বাড়ির কথা বললেন, উনি ওনার বাড়ির কথা বলল, পড়ালেখার কথা আসলো যে হুজুর আপনি কোথায় থেকে ফারেক হয়েছেন, বলবে যে আফার খোলা। বলেন কি? আফার খোলা তো আমার বাড়ি। তো আপনার বাড়ি থেকে, আপনার বাড়ির পাশের বাড়ি থেকে, এইখান থেকে আলহামদুলিল্লাহ এই বছর 20 জন মুফতি এবং 20 জন ইমাম খতিব এইখান থেকে ফারেক হয়েছেন। এবং এই প্রতিষ্ঠানের জামিয়া সাবিলুর রাশাদের ইতিহাস হলো গাজীপুর সহ সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠান থেকে মুফতি সম্পন্ন করে, মুফতি পড়া শেষ করে এই প্রতিষ্ঠান থেকে ফারেক হয়ে প্রায় 350-র কাছাকাছি ইমাম খতিব এই প্রতিষ্ঠান বানিয়েছে আলহামদুলিল্লাহ। তো এমন একটা সুন্দর প্রতিষ্ঠানে আমরা আসতে পারলাম, আমরা এর শুভাকাঙ্ক্ষী হতে পারলাম, এর সাথে আমরা কোনোভাবে নিসবত রাখতে পারলাম, মহল্লাবাসী হিসেবে নিসবত রাখতে পারলাম, সহযোগিতা হিসেবে মাল দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতার নিসবত রাখতে পারলাম, কিংবা এই প্রতিষ্ঠানের আলেমদের সাথে, মহাপরিচালকের সাথে, সবার সাথে একটা সুন্দর সম্পর্ক রাখতে পারলাম। এটা আমাদের জন্য ইনশাআল্লাহ খুশ নসিব হবে। আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, মাদ্রাসাগুলোর মধ্যে দ্বীন শিক্ষা দেওয়া হয়, আর দ্বীনের উচ্চতর গবেষণা বিভাগ হলো ইফতা বিভাগ, যেখানে দ্বীনের সর্বোচ্চ গবেষণা হয়। এটা হলো ইফতা বিভাগ, মুফতিদের যেখানে পড়ানো হয়। এই মুফতি পড়তে হলে একজন ছাত্র বাংলাদেশের আপনার আল হাইয়া বোর্ড থেকে, সরকারি বোর্ড থেকে সর্বোচ্চ ডিগ্রি সে অর্জন করে তারপরে এখানে এক ধরনের পিএইচডির মতো একটু গবেষণাগার, গবেষণার সাথে সাথে এখানে পড়াশোনা করবে এবং নিজেদেরকে ভালো করে সমাজ গঠন করার জন্য যোগ্য করে তৈরি করে নেবে। এই কারখানা হলো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান। সম্মানিত হাজিরিন, তো মাদ্রাসা হলো দ্বীন শিক্ষা দেওয়ার কেন্দ্র। মাদ্রাসা কিসের কেন্দ্র বলেন? আপনারা আরেকটু সামনে আগে আসলে একটু ভালো হইতো, কথা বলতে একটু একটু কষ্ট করে একটু সামনের দিকে আসেন, একটু আগে আগে বসেন। পিছনে অনেক ভাই আসবেন হয়তো বা ভাবতেছেন যে জায়গা নাই, অথচ ভিতরে আলহামদুলিল্লাহ খালি আছে। এখনো যারা আমরা বাহিরে আছি, ইনশাল্লাহ আমরা মাহফিলে চলে আসি। এখানে আসলে দিনী আলোচনা শুনলে ইনশাল্লাহ আমাদের দিলের ফায়দা হবে, আমাদের ইমানের ফায়দা হবে, ইসলামের ফায়দা হবে, আমলের ফায়দা হবে। মুআজ্জাজ হাজিরিন, মাদ্রাসা হলো দ্বীন শিক্ষা কেন্দ্র। কি শিক্ষা কেন্দ্র বলেন? দ্বীন শিক্ষা। আর দ্বীনের সর্বোচ্চ শিক্ষা বিভাগটা হইল ইফতা বিভাগ। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের সূচনা হলো উপর থেকে, গবেষণা বিভাগ দিয়ে এখান থেকে শুরু হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের দোয়া, নেক দোয়া থাকলে এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সব বিভাগই খুলতে পারবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এই প্রতিষ্ঠান যেহেতু দ্বীন শিক্ষা কেন্দ্র, সারা বাংলাদেশে আরো দ্বীন শিক্ষা কেন্দ্র আছে না নাই বলেন? আরো অসংখ্য অগণিত দ্বীন শিক্ষা কেন্দ্র আছে। আমাদের পাশেই আল জামিয়া দারুল উলুম হারিরাল মাদ্রাসা, গাজীপুরের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা। এইখানেও একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এইখানেও দ্বীনের সকল শোবায় আলহামদুলিল্লাহ পড়ানো হয়। তো এটাও একটা দ্বীন শিক্ষা কেন্দ্র।
সারা বাংলাদেশের সমস্ত দিন শিক্ষা কেন্দ্রগুলোকে আমাদের সবাইকে মনে করতে হবে এটা আমার প্রতিষ্ঠান। সারা বাংলাদেশে যেখানেই দিন শিক্ষা আছে ওইখানেই আমি আছি, ওইখানেই আমার পরামর্শ আছে, ওইখানেই আমার দোয়া আছে, ওইখানেই আমার সহযোগিতা আছে একজন মুসলমান হিসেবে। এটা আমাদের, কারণ এই মাদ্রাসাগুলো আমাদের দিন পরিচালনা, আমরা দিনের উপরে চলবার জন্য ওনারা দিক নির্দেশনা দেয়, নামাজ শিক্ষা দেয়, রোজা শিক্ষা দেয়, হজ শিক্ষা দেয়, ইবাদত বন্দিগি শিক্ষা দেয়, সুন্নত তরিকা শিক্ষা দেয়। সুতরাং এই মাদ্রাসাগুলো সহ যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসা এটা আমাদের মাদ্রাসা, ওই সকল প্রতিষ্ঠান এটা আমার প্রতিষ্ঠান। একজন মুসলমানের সর্বপ্রথম মাদ্রাসার প্রতি, দ্বীনের শিক্ষা কেন্দ্রের প্রতি এই ভালোবাসাটা থাকতে হবে যে সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে, যত দ্বীন শিক্ষা কেন্দ্র আছে, সমস্ত দ্বীন শিক্ষা কেন্দ্রগুলো এটা আমার প্রতিষ্ঠান, এটা আমার প্রতিষ্ঠান। ওইটার জন্য আমার দোয়া আছে, ওইটার জন্য আমার অর্থ থাকলে সহযোগিতা আছে, ওইটার জন্য আমার সুপরামর্শ আছে, কারণ ওইটা আমার দ্বীনের হেফাজত করে, আমার এবং সমস্ত মুসলমানের দ্বীনের হেফাজত করে এই মাদ্রাসাগুলো। সম্মানিত হাজিরিন, যখন আপনার আমার মনের মধ্যে এই বিষয়টা বদ্ধমূল হবে যে সমস্ত দ্বীনী প্রতিষ্ঠানগুলো আমার, তখন আর আমাদের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি হবে না। অনেক সময় আমাদের বুঝার একটু ভুল হয়ে যায় যে এক এলাকায় একটা প্রতিষ্ঠান থাকলে ওই এলাকার মানুষ অন্য প্রতিষ্ঠানের সাথে একটা দৌরাত্ম্য ভাব, একটা বিরোধী ভাবাপন্ন এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায় যে আপনি গোটালে আপনারা থাকেন, আমগোটা নিয়ে আমরা আছি। দান করার কথা বললে বলে যে আমাদের মাদ্রাসা আছে, যান আপনাদের মাদ্রাসা অন্য জায়গায় যান। সহযোগিতার কথা বলে যে আমাদের মাদ্রাসা আছে, আমরা ওইখানে সহযোগিতা করি না। হয়তো আমার সামর্থ্য কম থাকার কারণে এক জায়গায় দিই, ভাই আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আপনার কাছেও দিতাম, আপনিও ভালো কাজ করছেন, আপনিও দ্বীনের কাজ করছেন। সুতরাং যখন যেই প্রতিষ্ঠান থেকে, যেই দ্বীন কেন্দ্র থেকে আমাকে আপনাকে আহ্বান করা হবে, আমাকে আপনাকে ডাকা হবে সহযোগিতার জন্য, পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সুপরামর্শ দিয়ে হোক, যেভাবেই হোক আমাকে আপনাকে ডাকা হবে, তখনই ইমানের তাকাজা থেকে, ইসলামের তাকাজা থেকে, মুসলমানের তাকাজা থেকে আমাকে আপনাকে অবশ্যই সাড়া দিতে হবে, সুপরামর্শ দিয়ে সাড়া দিতে হবে। আল্লাহ তাআলা সমস্ত মুসলমান ভাইদের অন্তরে এই নেক ধারণাটা দান করে দেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, অনেক সময় আমরা মনে করি আলেমদের মধ্যে মনে হয় অনেক দূরত্ব, আলেমদের মধ্যে মনে হয় অনেক দূরত্ব, ওনারা মনে হয় একজন আরেকজনকে দেখতে পারেন না, এই জন্য খালি হেড থেকে দূরে সরে একটা মাদ্রাসা বানান, এটার বিরোধী হয়ে আরেকটা বানান। আসলে বিষয়টা এমন নয়, সবাই দ্বীনের খেদমত করতে চান। কোন মাদ্রাসার বিরোধী হয়ে মাদ্রাসা করেন না, বরং আমার ওই ভাই একটা মাদ্রাসা করেছেন, সেটাও দ্বীনের খেদমত, আমি একটা মাদ্রাসা করছি, এটাও দ্বীনের খেদমত। আলহামদুলিল্লাহ বলেন সবাই। সম্মানিত হাজিরিন, তাহলে এই দ্বীনের খেদমতটা এটা করার ক্ষেত্রে কোনো মাদ্রাসা কোনো দূরত্ব থাকতে পারে না। একই এলাকার মধ্যে 2টা, 3টা, 4টা প্রতিষ্ঠান হইতে পারে। আপনি দ্বীন কায়েমের জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, আপনি আপনার গতিতে আগান, আমি আমার গতিতে আগাই, আপনার আমার সাথে কোনো দূরত্ব নাই। সুতরাং কেউ যদি মনের দিক থেকেও ভুল বুঝে থাকেন,
অসাক্ষাতে সাক্ষাৎ হওয়া ছাড়া দূর থেকেই মনে করে থাকেন, মনে হয় এই প্রতিষ্ঠানটা মনে হয় আমার মার্কেট খাইয়া ফেলবো, এই প্রতিষ্ঠানটা মনে হয় আমার একটু ক্ষতি করে ফেলবো, এই প্রতিষ্ঠানটা এনে দিল কে, হেনে দিত, হেনে দিল কে, এনে দিত, এরকম যদি কারো মনে আসে এটা সংকীর্ণ মনা। বরং আমাদেরকে একটু উদার হতে হবে যে সমস্ত প্রতিষ্ঠানই আমাদের প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানই আমাদের রক্ষা করতে হবে, সমস্ত প্রতিষ্ঠান কিভাবে এগিয়ে যায় পরামর্শ দিতে হবে। আমি সকল প্রতিষ্ঠানের কল্যাণকামী, এই উদারতা আমাদেরকে আমাদের কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম আমাদেরকে শিক্ষা দেন। আমাদের ওস্তাদদের মিটিংয়ে এই বিষয়গুলি আমাদের সাথে আলোচনা করেন যে সমস্ত দ্বীনি কাজ এগুলো, এই মাদ্রাসাগুলো হলো আমাদের দ্বীন শিক্ষা কেন্দ্র, দ্বীনের ধারক বাহক এই জায়গায়। সুতরাং আমাদের এই কেন্দ্রকে সকলকে মিলে সকল কেন্দ্রগুলোর হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা মাদ্রাসা কেন্দ্রিক যদি কারো মনে কোনো ব্যথা থাকে, কষ্ট থাকে, সব ভুলে দ্বীনের স্বার্থে, আল্লাহর স্বার্থে, নবীর স্বার্থে, মাদ্রাসার স্বার্থে যেন সকলেই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমরা বলি আমিন। কেন আমরা দ্বীন হেফাজতের জন্য এত চেষ্টা করব? এভাবে সবাই দোয়া করব, এভাবে সবাই আমরা কষ্ট করব, দোয়া করব, সহযোগিতা করব। কেন? কবি বলেন, খাতামুল আদিয়ান দ্বীনে মাস্ত ভি, আফদলুল আদিয়ান দ্বীনে মাস্ত ভি, খাতামুল আদিয়ান দ্বীনে মাস্ত ভি, চিরাগে রাকে ইজ্জত বর ফরুজাদ, হর আকাশ দম জনদ রে শশম সুজাদ। কবি বলতেছেন যে এই দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ধর্মের সর্বশেষ ধর্ম, এরপরে আর কোন ধর্ম নয়, এর আগের সকল ধর্মের বিধান রহিতকারী, সেটা হলো ইসলাম ধর্ম। এই জন্য এই ধর্মকে, এই দ্বীনকে টিকায় রাখার জন্য হলো মাদ্রাসা। এই দ্বীনকে, এই ধর্মকে টিকায় রাখার জায়গা হলো মাদ্রাসা। এখানেই দ্বীন শিক্ষা দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, যোগ্য উলামায়ে কেরাম এবং বিশেষ করে মেহমান বিন্দু আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি তো শুধু একজন সাদামাটা ছোটখাটো মানুষ, দায়িত্ব পালন করার জন্য বসছি। আমার ব্যাপারে এটাই বলা যায়। আমার ব্যাপারে এর কবির একটা ভাষা আছে, ইলমে চন্দা আকে বিস্তর খানি, চুয়ামল দর তু নিস্তে নাদানি, মে মুহাদ্দিক বু আদনা দনিশমান, চার পায়ে বড়ু কিতাবে চাম। তুমি তো শুধুমাত্র ইলমের কিছু কথা শুধুমাত্র তোতা পাখির মতো মুখস্থ করেছ, বস্তুত তোমার ভিতরে ইলমের এত যৌক, ইলমের এত নূর, ইলমের এত মহারত নাই। গাধার পিঠে যেমন অনেক কিতাব বোঝাই করে দিলে গাধার ভিতরে কোনো এলেম যায় না, বিদ্যা যায় না। গাধার পিঠে করে বই, অনেক জ্ঞান গর্ব বইগুলো আপনার গাধার পিঠে নিলে গাধা কি জ্ঞানী হয়? কি বলেন, গাধা জ্ঞানী হয়? গাধা জ্ঞানী হয় না। আমিও কিছু এলেমের কিতাবের পৃষ্ঠা উল্টিয়েছি, কিতাব ধরেছি, কিতাব ছুঁয়েছি, উস্তাদের সামনে বসেছি। আমি অত বড় কোনো জ্ঞানী না, শুধু উস্তাদের জবান থেকে যে কথাগুলো শুনেছি, শিখেছি, এগুলো শুধু আপনাদের সামনে একটু নকল করতেছি। এই ছাড়া আমার আলাদা কোনো মহারত, আলাদা কোনো যোগ্যতা নাই যে আপনাদের সামনে বয়ান করব এবং এই প্রতিষ্ঠানের উপলক্ষে বয়ান করব। আমি শুধু উস্তাদের কথাগুলোকে একটু আমার জন্য, আমার নিজের জন্য একটু নকল করতেছি, যাতে করে আমার ভিতরেও দ্বীনি কিছু জজবা, দ্বীনি কিছু আলোচনা শোনার মাধ্যমে আমার ভিতরেও দ্বীন পয়দা হয়।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি মুমিনদেরকে আপনি দ্বীনি আলোচনা করতে থাকুন, দ্বীনি আলোচনা করতে থাকুন। দ্বীনি আলোচনা যত হবে মুমিনদের ফায়দা তত হবে, বলেন না সুবহানাল্লাহ। দ্বীনি আলোচনা যত হবে মুমিনদের ফায়দা তত হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য দ্বীনি মুযাকারা, দ্বীনি আলোচনার মজলিস, এটা বিশেষ করে আজকে আমাদের মেহমান যিনারা আসবেন সুদূর ভারত থেকে, এরপরে বাংলাদেশের আপনার প্রথম সারির উলামায়ে কেরামের মধ্যে অন্যতম ওনারাও আসবেন। এটা এই এলাকার জন্য, মহল্লার জন্য এটা অনেক সৌভাগ্যের বিষয়। এখানে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমার যত কাজ আছে আজকের জন্য একটু কোরবানি দিয়ে আমরা দ্রুত এখানে এসে হাজির হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম এবং মাদ্রাসা সম্পর্কে আমি আলোচনা করতেছিলাম যে সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাগুলো আমার মাদ্রাসা, সারা দুনিয়ার উলামায়ে কেরাম সবাই আমরা ভাই ভাই। এর একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে আসারে সাহাবা এবং আপনার তাবেঈনগণের জীবনী থেকে আমি আপনাদেরকে দিতে চাই যে উলামায়ে কেরাম এবং এক মাদ্রাসা আরেক মাদ্রাসাকে যে কতটা প্রাধান্য দিতে পারে, কতটা মহব্বত করে, এর নমুনা আলহামদুলিল্লাহ কিতাবের পাতায় আছে। হাজ্জাজ বিন ইউসুফ একজন জালিম সরকার ছিল। হাজ্জাজ বিন ইউসুফ বলেন কি ছিল ভাই? একজন জালিম সরকার ছিল। হাজ্জাজ বিন ইউসুফ একজন স্বৈরা শাসক ছিল। হাজ্জাজ বিন ইউসুফ একজন স্বৈরা শাসক ছিল, একটা জালিম বাদশা ছিল। কিন্তু উলামায়ে কেরামের বক্তব্য হলো লা নুসাদ্দিকুহু ওয়া লা নুকাযযিবুহু, তারে আমরা ভালোও বলবো না খারাপও বলবো না, কারণ সে একটা কাজ করেছে। হাজ্জাজ বিন ইউসুফ একটা কাজ করেছে। এই কাজটা হইল কোরআনুল কারীমের যে জের জবর গুলো, নক্তা গুলো, আগে এগুলো ছিল না। হাজ্জাজ বিন ইউসুফ তার শাসন আমলে কোরআনের জের জবর নক্তা গুলো দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, সে চিন্তা করেছে যে অনারব যারা আরবি ভাষাভাষী না, তারা তো কোরআন পড়তে পারবে না, তাদের জন্য ইশারা দিয়ে দিলে এটা তারা সহজে পড়তে পারবে। এই জন্য কোরআনের মধ্যে জের জবর দিয়েছে। আর সে জের জবর দেওয়ার কারণে আমাদের দেশের সাধারণ মানুষ আলেম না হলেও এবং শুধু মাদ্রাসায় নুরানি পড়লেও সেও কোরআন পড়তে পারে। এটা হাজ্জাজ বিন ইউসুফের অবদান। এবারে হাজ্জাজ বিন ইউসুফকে তার মা বলতেছে, হাজ্জাজ, তুই তো অনেক বড় বড় সাহাবীকে তুই হত্যা করেছিস, তুই তো অনেক বড় বড় আলেমদেরকে হত্যা করেছিস। হাজ্জাজ, আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর জাহান্নাম ছাড়া তো তোর জন্য আমি কিছুই দেখি না। হাজ্জাজ বিন ইউসুফকে তার মা বলতেছে। হাজ্জাজে কি কয় দেখেন। হাজ্জাজে বলতেছে, মা, আমি যতই অপরাধ করি না কেন, আমি যদি এখন আগুনে পড়ে যাই, পড়ি ভাব বা পড়ে যাচ্ছি, এই সময় কি তুমি আমাকে এইভাবেই ছেড়ে দিবা যে আমি আগুনে পড়ে যাচ্ছি আর একটু হলেই পড়ে যাব, আর তুমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবা? এই কাজ তুমি করবা? মা বলতেছে, না, তুই যদি আগুনে পড়ে যাস, পড়ার উপক্রম হস, তাহলে আমি তোকে হাত দিয়ে ধরবো, কারণ আমি জন্ম দিয়েছি, আমি তোর প্রতি আমার একটা মায়া আছে। যত বড় অপরাধ করস না কেন, যতই খারাপ কাজ করস না কেন, আমি আগুনে তোরে পুড়তে তুই পুড়বি, এটা আমি সহ্য করতে পারবো না। হাজ্জাজ বলতেছে, মা,
তুমি আমারে যতটুকু ভালোবাসো, আল্লাহ কিন্তু তার বান্দারে তোমার চাইতে আরো 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। দেখেন তার বিশ্বাসটা কি। আল্লাহ তাআলা তিনার রহমত 100 ভাগের রহমত আল্লাহ তাআলা 1 ভাগ দুনিয়াবাসীর মধ্যে বন্টন করে দিয়েছেন। 99 ভাগ রহমত আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য কিয়ামতের দিন প্রদর্শন করবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 ভাগ রহমতে মা তার সন্তানকে আগুনে পড়তে দেয় না। হাজ্জাজের মাও তার সন্তানকে আগুনে পড়তে দিবে না। এরকম আপনার 1 ভাগ রহমতের কারণে এই একটা কুকুর তার সন্তানের জন্য খাবার নিয়ে আসে। 1 ভাগ এই দয়া সমস্ত সৃষ্টিকুলের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছে। দেখবেন মানুষ অনেক সময় আপনার বিপদগামী হয়ে মানুষের সাথে বেঈমানি করে, কিন্তু পশু পাখিরা বেঈমানি করে না। এরকম অনেক আছে যে একজন মানুষ শুধু কুকুরকে একটু মার খাওয়াইছে, ফেন খাওয়াইছে। এই ফেন আর মার খাওয়া কুকুর তার মারা যাওয়ার 40 দিন পর্যন্ত কবরের পাশে বসে ছিল। কুকুর কিন্তু একটুখানি তার প্রতি দয়া দেখাইছে, সে মালিকরে ভুলতে পারে না। আর মানুষ একটু 19 থেকে 20 হইলেই তার কষ্ট লেগে যায়, সে দূরে সরে যায়, সে তাড়িয়ে দেয়, বিতাড়িত করে দেয়, সে মাকেও ঘর থেকে বের করে দেয়। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলার 99টার দয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রদর্শন করবেন 1 ভাগ দয়া দিয়ে। সারা দুনিয়ার পশু পাখি আপনার 18,000 তো তাদের গণনা মতে, আরো কত হাজার যে গণনা ছাড়া মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ তাআলার 1 ভাগ দয়া দিয়ে সমস্ত মাখলুকাত গুলো চলতেছে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো হাজ্জাজ বিন ইউসুফ আলেমরা যে আলেমদেরকে কতটা প্রাধান্য দেয়, মাদ্রাসার যে আরেক মাদ্রাসার কত শুভাকাঙ্ক্ষী, একজন আলেম যে আরেকজন আলেমকে কতটা প্রাধান্য দিতে পারেন, এই ঘটনা শুনলে আপনারা সহজে বুঝতে পারবেন। হাজ্জাজ বিন ইউসুফের সময় 2 জন যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। একজন হলেন ইব্রাহিম আন-নাখাঈ, আরেকজন হলেন ইব্রাহিম আত-তাইমি। একজন হলেন ইব্রাহিম আন-নাখাঈ, আরেকজন হলেন ইব্রাহিম আত-তাইমি। বলেন একজন কি? ইব্রাহিম আন-নাখাঈ, আরেকজন ইব্রাহিম আত-তাইমি। এই 2 জন ইব্রাহিম 2 জন বড় বড় আলেম, কিন্তু সবচেয়ে বড় আলেম ছিলেন ইব্রাহিম আন-নাখাঈ। সবচেয়ে বড় আলেম ছিলেন ইব্রাহিম আন-নাখাঈ। আলেম উলামারা কোনদিন, যারা দিনদার হক্কানি উলামায়ে কেরাম, ওনারা কোনদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না, কোন শরীরের শাসকের সাথে আপোষ করতে পারে না, বাতিলের সাথে কখনো আপোষ করতে পারে না। এর নাম হলো হক্কানি উলামায়ে কেরাম। আমরা বিগত 16-17 বছরে দেখে এসেছি এই উপমহাদেশের, বিশেষ করে এই দেশের উলামায়ে কেরাম জেল, জুলুম, নির্যাতন সবকিছু সয়ে গেছেন, কিন্তু হক কথা ছাড়েন নাই, মূর্তির বিরুদ্ধে কথা ছাড়েন নাই। এই 16টা বছর ধরে মূর্তি বানানোর বিরোধিতা, মূর্তি বানানোর অসারতা, খারাপ নিন্দা উলামায়ে কেরাম ইসলামের আলোকে করে গেছেন। এবারে কার বাবার মূর্তি, কার ভাইয়ের মূর্তি, কার নেতার মূর্তি, এটা দেখেন নাই। হক ইসলামের বিরোধী মূর্তি, এটার বিরুদ্ধে বলেই গেছেন, আপোষ করেন নাই। শত চেষ্টা করা হয়েছে, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, সুন্দর ব্যবস্থা, থাকা খাওয়ার, আপনার গুলশানে বাড়ি থাকবে, গুলশানে গাড়ি থাকবে, সব ব্যবস্থাকে পিছনে ফেলে উলামায়ে কেরাম আপনার মূর্তির বিরোধিতা করেই গেছেন। এই জিনিসটা সহজে বুঝে নাই। যখন ক্ষমতা হারাইলো, তখন দেখে যে জনতা কিভাবে মূর্তিকে ঘৃণা করে। এই যে মানুষের ভিতরে এই যে মূর্তির প্রতি একটা ঘৃণা তৈরি হলো, এটা 17 বছরে উলামায়ে কেরামের বয়ানের বদৌলতে
ইমানি তেজ তাদের ভিতরে তৈরি হয়েছে, এটা তারা ঝেড়েছে, এটা ব্যবহার করেছে ওই স্বৈরা শাসক পালানোর পরে। ঠিক কি ঠিক না বলে? মুআজ্জাজ হাজিরিন, তাহলে উলামায়ে কেরাম কখনো বাতিলের সামনে মাথা নত করেন না। তেমনি একজন মাথা নত না করার মতন যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন ইব্রাহিম আন-নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি। হাজ্জাজ বিন ইউসুফ হযরত ইব্রাহিম আন-নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহিকে ডেকে পাঠালো। তলাবা হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফ ইব্রাহিম আন-নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠালো। পুলিশ গেল, মহল্লাবাসীর কাছে গিয়ে ঘোষণা করলো, ফানাদা, যে ডাকতে লাগলো, আইনা ইব্রাহিম, যে ইব্রাহিম কই আছে। তখন ভাগ্যক্রমে ইব্রাহিম আন-নাখাঈকে খুঁজতে গেল, সামনে পুলিশের সামনে পড়ে গেলেন ইব্রাহিম আত-তাইমি। তিনি ভাবলেন যে হাজ্জাজ তো ইব্রাহিম আন-নাখাঈকে ধরতে আসছে, আমি এক কৌশল করি, আমি বলি যে আমি ইব্রাহিম নাখাঈ, তাহলে এই পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আর যুগ শ্রেষ্ঠ আলেম তিনি দ্বীনের খেদমত করতে থাকবেন, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করতে থাকবেন, মানুষের দ্বীনের অনেক কল্যাণ হবে। এই জন্য পুলিশ ধরতে আসছে ইব্রাহিম আন-নাখাঈকে। আর ইব্রাহিম আত-তাইমি তিনি দাঁড়িয়ে বললেন যে আমি ইব্রাহিম, তিনি দাঁড়িয়ে বললেন আমি ইব্রাহিম। আন-নাখাঈ আত-তাইমি আর বলেন নাই। এবারে পুলিশ ওনাকে ধরে নিয়ে গেল। ইব্রাহিম আত-তাইমি আসছে ধরতে, কাকে বলেন? ইব্রাহিম আন-নাখাঈকে। ধরে নিয়ে যাচ্ছে কাকে? ইব্রাহিম আত-তাইমিকে। কেন ধরছে? কেন? যে হাজ্জাজের বিরোধিতা করে। আর ইব্রাহিম তাইমি স্বেচ্ছায় কারাবরণ করছেন কেন? যে একজন যুগ শ্রেষ্ঠ আলেম হলেন ইব্রাহিম নাখাঈ, ওনাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো মানুষ ইলম থেকে বঞ্চিত হবে, মসজিদ মাদ্রাসা তৈরি হবে না, মানুষের ভিতরে দ্বীনি জজবা তৈরি হবে না। এই জন্য তিনি ভাবলেন যে আমি নিজেই ধরা দেই, আল্লাহর শ্রেষ্ঠ ওলি আলেমকে যাতে ধরতে না পারে। মুআজ্জাজ হাজিরিন, এবারে ইব্রাহিম আর আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহিকে ধরে নিয়ে গেল হাজ্জাজ। হাজ্জাজের পুলিশেরা ধরে নিয়ে যাওয়ার পরে ওনাকে নিয়ে জেলের ভিতরে দিল। তখনকার সময়ের জেল, গরমকালে প্রচন্ড গরম, শীতকালে প্রচন্ড শীত, এরকম এক কষ্টের জায়গায় ওনাকে রাখলো। এখনকার সময়ের আয়না ঘর যেমন সূর্য দেখে না, চন্দ্র দেখে না, আজানের আওয়াজ শুনে না, একজন আয়না ঘর থেকে বের হয়ে বলতেছেন শুধুমাত্র ফজরের আজানটার সময় চতুর্দিক যেহেতু নীরব থাকতো, এই জন্য শুধু ফজরের আজানটা শুনতে পারতাম, এই ছাড়া আর কোনো আজান শোনা যাইতো না। এরকম একটা জেলখানার মধ্যে ইব্রাহিম আত-তাইমিকে প্রবেশ করানো হলো। ইব্রাহিম আত-তাইমিকে প্রচন্ড সাজা দেওয়া হলো। কেন তুমি হাজ্জাজের বিরোধিতা করো? কেন তুমি হাজ্জাজকে খারাপ বলো? কেন হাজ্জাজের সাথে একাত্মতা পোষণ করো না? হাজ্জাজের বিরোধিতা কেন করো? এই জন্য ইব্রাহিম আত-তাইমিকে সাজা দিতে লাগলো। সাজা, প্রচন্ড সাজা দিতে দিতে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পরে ইব্রাহিম আত-তাইমির চেহারা বিকৃত হয়ে গেল। মানে আগের যে সুদর্শন ছিল এটা হারায় গেছে। এখন ওনার মা খুঁজতেছেন ওনাকে, 3টা বছর ধরে খুঁজতেছেন, ইব্রাহিম আত-তাইমিকে পান না। হঠাৎ শুনলেন যে হাজ্জাজের জেলখানায় একজন লোক আছে ইব্রাহিম নাম। মা জেলখানায় গেলেন। মা জেলখানায় গিয়ে তার সন্তানকে চিনতে পারতেছেন না। দেখেন হাজ্জাজ বিন ইউসুফ কি পরিমাণ জুলুম আর নির্যাতন করেছে, কি পরিমাণ আঘাত করেছে। যে মা, যেই মা সন্তানকে পেটে ধারণ করেছে, ওই মা সন্তানকে চিনে না। সন্তানকে বলতেছে তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। মা, আমি তোমার সন্তান।
মা বলতেছে না, আমার সন্তান এরকম না, আমার সন্তান সুঠাম দেহের অধিকারী, সুন্দর ছিল। তুমি তো দেখি একেবারে অবস্থা, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই ঠিক নাই, একেবারে শুকায় কাঠ হয়ে গেছো, তুমি আমার সন্তান হইতে পারো না। মা সন্তানদের চিনে না। সম্মানিত হাজিরিন, মায়ের কাছে মা সন্তানকে চিনে না। এবারে সন্তান বলতেছে, মা আমি আমার বাবার নাম বলি। বাবার নাম বললো। এবারে সন্তান বলতেছে, মা মনে আছে 3 বছরের সময়, 4 বছরের সময় এমন একটা ঘটনা ঘটছিল, 6 বছরের সময় এমন একটা ঘটনা ঘটছিল, 7 বছরের সময়, 10 বছরের সময় এমন একটা ঘটনা ঘটছিল। মা আমি যদি তোমার সন্তান না হই, এই ঘটনা তো তোমার সন্তান ছাড়া কেউ জানে না, আমি তোমার সন্তান, এই জন্য এগুলো আমি জানি। বলেন সুবহানাল্লাহ। মা এবার বুঝতে পারলো, ও তাহলে তো দেখি আমার সন্তান। বাবা তোমার এই অবস্থা কে করলো? আমি জানি তুমি এমন সন্তান যে তুমি কোনো বড় কোনো অপরাধ করতে পারো না, তুমি খুন করতে পারো না। আমার সন্তান কোনোদিন, মায়ের সন্তানের প্রতি বিশ্বাস, আমার সন্তান কোনোদিন মানুষ খুন করতে পারে না, আমার সন্তান কোনোদিন জিনা করতে পারে না, ব্যভিচার করতে পারে না, এমন অপরাধ করতে পারে না যে তাকে জেলে আসতে হবে। সম্মানিত হাজিরিন, এবারে সন্তান বলতেছে, মা হাজ্জাজ বিন ইউসুফ ইব্রাহিম আন-নাখাঈকে ধরার জন্য পাঠিয়েছে, কিন্তু ইব্রাহিম আন-নাখাঈ যদি জেলের ভিতরে চলে আসে, মা মানুষেরা ইলম থেকে বঞ্চিত হবে, মানুষেরা উম্মত ইলম হারা হবে, শূন্য হবে, ইলম থেকে খালি হয়ে যাবে, মাদ্রাসা প্রতিষ্ঠান তৈরি হবে না, মসজিদ তৈরি হবে না, উম্মত ইলম থেকে মাহরুম হবে, দ্বীন থেকে মাহরুম হবে। আমি ইব্রাহিম আন-নাখাঈকে বাঁচানোর জন্য স্বেচ্ছায় কারাবরণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মায়ের মন তো সহ্য হয় না। মা বলতেছে, মা বাবা তুমি এটা কেমন কাজ করলা? নিজের জীবনটা ধ্বংস করে দিলাম, নিজের জীবনটা তিলে তিলে শেষ করে দিলাম। বলল, মা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, উলামায়ে কেরামের জন্য আমি আমার এই মুহাব্বতের নাযারানা পেশ করেছি। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে ইব্রাহিম আত-তাইমি জেলখানার ভিতরে, ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে হাজ্জাজ বিন ইউসুফ স্বপ্নে দেখলো, হাজ্জাজ বিন ইউসুফকে স্বপ্নে কেউ বলতেছে, ও হাজ্জাজ, আজকে রাতে যিনি তোমার জেলখানায় মারা গেছেন সে হলো আসহাবুল জান্নাহ, সে হলো জান্নাতের বাসিন্দা। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা খাবের মাধ্যমে জানায় দিলেন। হাজ্জাজ খবর নিল, খবর নিয়ে জানতে পারলো, আমি যে ইব্রাহিমকে আজীবন আমৃত্যু কারাদণ্ড দিয়েছি, এই ইব্রাহিম তো সেই ইব্রাহিম না, এই ইব্রাহিম তো তাইমি। আমি তো ইব্রাহিম আন-নাখাঈকে আমি তো জেলে দিতে চেয়েছিলাম। মুআজ্জাজ হাজিরিন, এবারে হাজ্জাজ বিন ইউসুফ আপনার এই ঘটনা জানার পরে সে খবর নিল, জানতে পারলো যে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন ইব্রাহিম আন-নাখাঈর জন্য। সম্মানিত হাজিরিন, এখান থেকেই আমাদের জন্য আদর্শ যে এক মাদ্রাসা আরেক মাদ্রাসার বিরোধী নয়, এক মাদ্রাসা আরেক মাদ্রাসার শত্রু নয়, এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের মুখালিফ নয়, একজন আলেম আরেকজন আলেমের শত্রু হতে পারে না, একজন আলেম কখনো আরেকজন আলেমের বিরোধী হতে পারে না, বরং সমস্ত উলামায়ে কেরামের মূল হৃদয়ের স্পন্দন হলো, হৃদয়ের বক্তব্য হলো যে সমস্ত উলামায়ে কেরাম আমার ভাই, সমস্ত মাদ্রাসা
আমাদের মাদ্রাসা, সমস্ত মাদ্রাসার কিভাবে সুন্দর হয়, সমস্ত মাদ্রাসার কিভাবে ভালো হয়, এটা সমস্ত উলামায়ে কেরামগণ এই চিন্তা ফিকির করবেন, এই চিন্তা চেতনা লালন পালন করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, সৌভাগ্যক্রমে আলহামদুলিল্লাহ সাবিলুর রাশাদ মাদ্রাসা আপনাদের এই এলাকায় সুন্দরভাবে শুরু হতে যাচ্ছে। একটি বছর এখানে পার করেছে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার ৩৯ বছর আগে এই উপমহাদেশের শহীদ আহমদ হুসাইন রহমতুল্লাহি আলাইহি এই জায়গা, এই দারুল উলুম দেওবন্দের এই জায়গাকে উনি বলেছিলেন যে ইহা সে খুশবু আতি হে, যে এই জায়গা থেকে এলেমের গন্ধ আসতেছে, এলেমের ঘ্রাণ আসতেছে। আলহামদুলিল্লাহ, আমরা এটা বিশ্বাস করি। এই প্রতিষ্ঠানের জন্য যদি আমরা সহযোগিতা করি, দোয়া করি, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখি, তাহলে এইখানে আগে বিগত 10-20 বছর আগে এইখানে ময়লা আবর্জনা ছিল, এইখানে দুর্গন্ধ ছিল, কিন্তু ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের উসিলায় এখান থেকে কিছুদিনের মধ্যেই আজকেও ইনশাআল্লাহ ইলমের ঘ্রাণ বের হবে। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা একটি আলমী প্রতিষ্ঠান, মারকাজি প্রতিষ্ঠান হিসেবে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আমিন। এই বছর এই প্রতিষ্ঠানে ভারত থেকে বহির্বিশ্ব থেকে 2 জন শ্রেষ্ঠ আলেম আসতেছেন আজকে পাগড়ি প্রদান করার জন্য এবং নসিহত করার জন্য। আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত মহাপরিচালক, আপনার দারুল উলুম দেওবন্দ এবং মাজাহিরুল উলুম 2 প্রতিষ্ঠানে তিনি পড়ালেখার করার কারণে হিন্দুস্তানের বড় বড় উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক, গভীর সম্পর্ক। এই জন্য ইনশাআল্লাহ এই যে বড় বড় মেহমানদের আগমন, এটা ইনশাআল্লাহ শুরু হয়েছে এই প্রতিষ্ঠানে। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীতে আরো যুগ শ্রেষ্ঠ দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব এবং ওইখানের বড় বড় মুফতি সাহেবরা এখানে আগমন করবেন। উপমহাদেশের বহির্বিশ্বের উলামায়ে কেরাম ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে আগমন করবেন। আমরা যদি ইনশাআল্লাহ সেভাবে দোয়া করতে পারি, সেভাবে সহযোগিতা করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আমিন। দ্বীনের সাথে, উলামায়ে কেরামের সাথে, মাদ্রাসার সাথে নিসবত রাখার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সমস্ত মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, এই ভালোবাসাটা লালন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমরা বলি আমিন। সমস্ত উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম, এই মুহাব্বতটাও আমরা যেন ধারণ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।